হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মূল আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজ বিশ্বকর্মা পুজো, আমাদের অফিসে বিশ্বকর্মা পুজো কেমন হয় সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার আমি বেরোবো। তো আমাকে কেমন লাগছে একটু জানিও আমার প্রিয় বন্ধুরা। নেমে এসে নিচে, আমার এই যে দুটো বান্ধবী দাঁড়িয়ে আছে, টোটোর জন্য ওয়েট করছি। ফাইনালি আমরা টোটো পেলাম এবং গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। এই যে আমার এন্ট্রি হলো, কার্ড পাঞ্চ হলো, তারপর এন্ট্রি হলো। আর ফাইনালি আমি না আমার কার্ডটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তারপরে সেখানে গিয়ে এইচআরকে ফোন করলাম। উনি তো পুজোর দিকে ব্যস্ত ছিল বলে উনি আর ফোন ধরতে পারলেন না। তারপরে আমি আবার সিকিউরিটি গার্ডকে বলে ওনার কাছ থেকে কোড নাম্বার নাম দিয়ে উনি আবার নতুন করে আমাকে দিল। এই যে ভেতরে চলে এসেছি। আমার দিদি, আমার থেকে সিনিয়র যারা, তাদের সঙ্গে দেখা হলো। তো ওই দিদিটা বলছে আমি ছবি তুলি না। আমি বলছি না না, ছবি না, এটা আমি একটু ভিডিও করছি। এবার তোমরা দেখে নাও আমাদের বিশ্বকর্মা পুজো। ওই যে যে চারকোনা ওটা দেখছো, ওই জায়গাটায় ওখানে হচ্ছে ছবি তোলার সিস্টেম, ওখানে আর কি ছবি ওখানে উঠে দাঁড়ায়। এই যে আমাদের অফিসের বিশ্বকর্মা ঠাকুর, অনেকটাই বড়, অবশ্য দূর থেকে তুলেছি তো মনে হচ্ছে ছোট। আর আমি খুব একটা ক্যামেরা বা ছবি তুলতে পারি না, যেটুকু পারি তো ওইটুকুই তুলে ধরার চেষ্টা করি। খাবারের লাইন পড়ে গেছে, পুজো শেষ আর খাবারের লাইন, এত লম্বা লাইন। এখানে ডিজে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও। খুব এই সিস্টেমটা এই গত 2 বছর হচ্ছে এই সিস্টেমটা এনেছে, আগে এটা ছিল না। আমার বান্ধবীরা মেকআপ ঠিক করে ব্যস্ত, তো গরম, পুরো মুখ ঘেমে গেছি। খাবারের লাইন পড়ে গেছে, তখন একবার দেখেছিলাম ওইদিকে খাবারের লাইন পড়ে গেছে। পুজো শেষ, খাবারের লাইন শুরু। তো এত গরম, প্রচুর গরম, প্রচণ্ড গরম আজকে। ঘাম মুখ মুখ থেকে, গা থেকে, হাত থেকে যেন জোরে জোরে পড়ছে ঘাম, এত ঘাম গরমে। এই যে বান্ধবীরা আমাদেরকে হাই জানিয়ে দিচ্ছে। এখনও খুব একটা সবাই আসেনি, তাই একটু ফাঁকা ফাঁকা আছে, নাহলে এই ফ্লোরটা পুরো ভরে যায়, খুঁজে পাবে না কাউকে, এরকম হয়। আর ফোনেও যে কাউকে তুমি কন্ট্যাক্ট করবে, কথাই শুনতে পাবে না, ডিজে বাজে। এটা হচ্ছে সকালে স্ন্যাক্সের যা যা আইটেম আছে। তো যাই হোক, স্ন্যাক্স আমাদের তো সেরকমভাবে খাওয়া হলো না, কেন আমরা পৌঁছেছি 12টার দিকে। তো তার জন্য সেই সময় গিয়ে কী করলাম, কটা ফুচকা খেলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর কত ভিড় হয়ে গেছে দেখো, সে লাইন করে করে খেতে হবে, তার জন্য আর গেলাম না। এই যে ফুচকা স্টল দিয়েছে, এটাও এবারে নতুন, ফার্স্ট। আর মেয়েদের ফুচকা খুবই পছন্দ। এই যে কোল্ড ড্রিঙ্কস নিলাম, বললাম না কোল্ড ড্রিঙ্কস নিলাম, খেয়েছি। কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাচ্ছি, এত গরম। ঘামে পুরো বহুত হয়ে গেছে আমি, এত ঘাম দিচ্ছিল। জুনিয়র বান্ধবী, ডিজে সিস্টেম সাউন্ড চালু হয়ে গেছে, মোটামুটি মেয়েরা নাচানাচি করতে শুরু করে দিয়েছে।
তা আমি বাদ যাব কেন? আমিও তাদের দলে যোগ দিলাম। তবে কি বলো তো, হ্যাঁ নাচ করতে ইচ্ছা করছে, এদিকে ভিডিওটাতে হয় না, তো যাই একটুখানি ভিডিও। তারপরে আমার একটা বান্ধবীকে আমার ভিডিও করে দে, তার হাতে ফোনটা ধরে আমি একটু বললাম কে কে ভালোবাসে কমেন্ট করে জানিয়ে। এই যে আমার বান্ধবী টেনে টেনে আনছি, বলছি চল করবি, বলছে গরম লাগছে। আমি বলছি গরম লাগছে তো কী হয়েছে, তাই বলি কি আমরা নাচ করবো না? নেচেই যাচ্ছি। যাই হোক, সেরকম নাচ করতে পারি না, তবু করে নিই একটু একটু। প্রচুর গরম লাগছিল, প্রচুর। ওই করে বাড়ি এসে আমি পুরো অসুস্থ হয়ে গেছি। বাড়িতে এসে কী করলাম, 2 ঘন্টা ফ্রেশ হয়ে 2 ঘন্টা রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর দেখছি শরীরটা কেমন করছিল। তারপরে আমি কি করলাম, প্যারাসিটামল খেলাম। প্যারাসিটামল খাওয়ার পর শরীরটা একটু ঠিক ঠিক লাগছে, নাহলে ওই জ্বর মতো চলে এসেছিলো, গা গরম হয়ে গেছিলো। আসলে এত ঘেমে গেছি ওখানটায়, আর ঠান্ডা খেয়েছি, স্প্রাইট খেয়েছি, ঠান্ডা জল খেয়েছি, ওই করেই জ্বর মতো হয়ে গেছিলো। প্যারাসিটামল খাওয়ার পর মোটামুটি শরীরটা ঠিকঠাক লাগলো। যে যেরকম পাচ্ছে নাচ করছে, আর আমিও করছি। খুব একটা নাচ করতে পারি না, তবুও তুমুল নাচ, তুমুল নাচ। দু হাত পা ছড়িয়ে না। পাগলের মতো নাচ দেখে মনে হচ্ছে মাতাল ডান্স, কিন্তু ও যে বলে না গানের তালে তালে নাচতে হবে, এই হচ্ছে কথা। হ্যাঁ, তো আজকের ব্লগটা আমার অনেকটাই বড় হয়ে যাবে। তো খুব একটা আমি এত বড় ব্লগ করি না, কিন্তু কি করব বলো, ব্লগটা বড় হওয়ারই ছিল। এই রেডি হয়ে সেখানে গিয়ে ভিডিও বানানো, সবগুলোকে একসঙ্গে জয়েন করে দেখছি, এর থেকে আর ছোট করতে পারলাম না। অনেকটাই কেটেছি মোটামুটি। আগে যেটা এডিটিং করেছিলাম সেটা তোমার 27 মিনিটের হয়েছিল, তো ওখান থেকে কেটে 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 এই 18তে নামিয়েছি, এর থেকে আর নিচে নামাতে পারলাম না। তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমার প্রিয় বন্ধুরা।
অনেকটা গরম দিয়েছিল, তবুও কী বলো তো, বেশ ভালোই এনজয় করেছি আমরা। গরম লাগছিল কিন্তু এনজয় করেছি। আমাদের অফিসে বিশ্বকর্মা পুজো জন্য আবার 1 বছরের জন্য 1 বছর ওয়েট, তারপরে পুজো। তো যাই হোক, আমরা অফিসের মেয়েরা বিশেষ করে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে আমাদের বিশ্বকর্মা পুজো আসবে, অফিসে আসবো সেজেগুজে, নাচ গান করবো। তবে হ্যাঁ, খাওয়ার দিকটা আমি ব্লগ করতে পারিনি, খাওয়ার ভিডিওগুলো আমি করতে পারিনি, কেন আগেতে লেট করে গেছিলাম। তো এত ভিড় হয়ে গেছিলো যে ওই ভিড়ের মধ্যে ভিডিও শ্যুট করাটা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি খাওয়ার দিকটার ভিডিওটা দিতে পারিনি। তো যেটুকু সকালে যে স্ন্যাক্স দিচ্ছিলো ওটাই একটু তুলে ধরেছিলাম, কিন্তু ওটা ফাঁকা ছিল বলে তাই। কিন্তু যখন লাঞ্চের খাবারগুলো রেডি হলো, তারপরে যে যাব, এত গরম, তারপরে হচ্ছে এত লাইন, সেই ভিড়ের মাঝখানে আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারতাম না। তার জন্য খাবার মানে বিশেষ করে লাঞ্চের দিকটা, মানে লাঞ্চের ভিডিওটা আমি খুব ঠিক করে শ্যুট করতে পারিনি। পারবো কি করে, এত ভিড়, আর ওই ভিড়ের মধ্যে কি ভিডিও করা যায়? তোমরাই বলো বন্ধু, ওই ভিড়ের মধ্যে কি ভিডিও করা যায়? তবুও আমি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে। কি নাচ! আমি মনে হচ্ছে পাগল হয়ে গেছি নাচে, যেভাবে নাচ করছি, পাগলের মতো নাচ করছি। আমার বান্ধবী তো পুরো হাঁপিয়ে গেছে। আমি বলছি, কিরে আয়, নাচ করবো আয়। বলছে না, আমি আর করবো না, আমি হাঁপিয়ে গেছি, গরম লাগছে। তাই আমি এই নিজেই একা একা নাচ করছি। পাশে দিদিটা ছিল, ওই দিদিটার সঙ্গে একা একা নাচ করছি। কী করবো বলো, এদিকে এত সুন্দর সুন্দর গান চালাচ্ছে, নাচ করতে ইচ্ছা করছে। যেটুকু পারি ওইটুকুই নাচ করছি, কী আর করবো বলো, যেহেতু নাচ করতে ভীষণ ভালো লাগে। একা একাই নাচ করছি। ওই দিদিটা পরে এলো, আমার বান্ধবী নাচ, বলছে আমি আর করবো না, আমার গরম লাগছে। আমি যে ঠিক আছে, তুই তাহলে পাখার সামনে গিয়ে দাঁড়া, আমি একটু নাচ করি। এই যে এখানে আমাদের একটু গ্রুপ ডান্স।
হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিও বেশি দূর আর হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবো না, কেন অলরেডি আমার 18 মিনিটের ভিডিও এটা। নাচ যেন শেষ হতে চাইছে না। তো হ্যাঁ, আমি খুব একটা ব্লগ বানাই না, আলেকালে বানাই। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে আমার প্রিয় বন্ধুরা। মানুষ মাত্রই ভুল হয়, তো ক্ষমা করে দেবে। আজকের ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে তো তোমরা আমাকে ক্ষমা করে দিও। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো এক ভিডিওতে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন নতুন ব্লগ দেখতে চাও আমাকে কমেন্টসে জানিও। যেটুকু পারবো সেটুকু তুলে ধরার চেষ্টা করব। তোমরা আমার পাশে আছো, পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি ভিডিও করার এনার্জি পাই। তোমাদের ভালোবাসার জন্যে আজ আমি এতটা এগিয়ে এসেছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে। যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো আমার প্রিয় বন্ধুরা। কিছু ছবি আমি পরে দিয়ে দিচ্ছি, দেখে নাও। স্যার ম্যানেজারদের সঙ্গে ছবি, বান্ধবীর সঙ্গে ছবি। এটা আমাদের কোম্পানি থেকে গিফট, তাওয়াল, একটা বিগ, দুটো স্মল, আর সেলিব্রেশন, আর সন্দেশের প্যাকেট দুটো, 4টে।